আসসালামু আলাইকুম। এতদিন তো প্যান কাট সালোয়ার কাটিং ভিডিও দিয়েছিলাম, তো আজকে সেলাই ভিডিও নিয়ে আসছি। কিভাবে বিটস দিয়ে সেলাই করতে হয় সেটি থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি সাইডের যে বিটগুলো দিতে হয়। এখানে কিন্তু কাপড়টি একটু ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। ডাবল ভাঁজ দিয়ে নেওয়ার পর প্রথমে একটা সেলাই দিয়ে নিব। আর হ্যাঁ, সেলাই শুরুতে কিন্তু অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে, শুরুতে এবং শেষে। প্রথমে আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, সাইডে যে বিটটা দিবেন এটা আপনাদের পছন্দ বা কাস্টমারদের পছন্দ অনুযায়ী দিবেন, কতটুকু নিবে, চ্যাপটা নিবে না চিকন নিবে। তো সেলাই শেষেও কিন্তু আমি ব্যাক স্টিচ দিলাম। এখন আরেকটি চাপ সেলাই দিয়ে নিব উপর দিয়ে। এই চাপ সেলাইটা দেওয়ার কারণে কিন্তু সালোয়ারটি সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। যারা নতুন কাজ শিখতেছেন, সালোয়ার সেলাই করতে পারেন না, তারা কিন্তু এই ভিডিওটি দেখে অতি সহজেই শিখতে পারেন। তো এখানে এরপরে একই নিয়মে আমি দ্বিতীয় পার্টটিও সেলাই করে নিছিলাম। এখন নিচের যে হাতার মুহুরিটা আছে, মুহুরিটা আমি একটু 2 ইঞ্চি পরিমাণের চওড়া দিয়ে সেলাই করে নিব। এখানে নিচের পাটিশটিও আপনি আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন, চিকন দিবেন কিনা চ্যাপটা দিবেন। নিচের পাটিশটিতে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা হাতাতেই দেখিয়ে দিব নিচের যে পাটিশটি রয়েছে, এবং একই নিয়মে আমি পরের যে হাতাটি রয়েছে এই হাতাটিও সেলাই করে নিচ্ছি। আপনারা যদি আমার কথাতে বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই তো দেখতে দেখতে আমাদের নিচের পাটিশটিও সেলাই করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আরেকটি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এরপরে পাটিশটির নিচে সেলাইটা দিয়ে নিব। দেখেন এখানে কিন্তু আমি 6 ইঞ্চি পরিমাণের হাতার মুখটি রেখে দিয়েছি। আপনারা চাইলেও 6.5 রাখতে পারেন, কি যারা লুজ পরতে পছন্দ করে তারা 7 ইঞ্চিও রাখতে পারে, আবার যদি ফিটিং পরতে পছন্দ করে 5.5ও রাখতে পারে। তো এখানে সেলাইটা আমি হাইয়ের নিচের শেষের অংশটাতে আমি শেষ করলাম। এখানেও কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। ডাবল সেলাই দেওয়ার কারণ হচ্ছে কোনো রকমের সেলাইটা যেন না ছুটে যায়। আর সেলাইটা যে দিবেন ডাবল সেলাইটা, এটা কিন্তু একটার উপরে আরেকটা দিতে হবে, অন্য সাইড দিয়ে কিন্তু দেওয়া যাবে না। একই নিয়মে আমি পরের হাতাটিও সেলাই করে নিব। সালোয়ারে দুটি পার্ট একইভাবে সেলাই করে নেওয়ার পর সালোয়ারের যে হাই থাকে এই হাইটিতেও কিন্তু জয়েন দিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নিলাম। এখানেও ডাবল সেলাই দিয়ে নিতে হবে। কথা হচ্ছে যে আপনি সালোয়ারের মধ্যে যেখানেই সেলাই করুন না কেন ডাবল সেলাই দিয়ে নিতে হবে। হাইটিও জয়েন দেওয়া শেষ হয়ে গেছে। এখন রাবার বা এলাস্টিক এটা লাগিয়ে নিব। তো এখানে রাবার একটু শর্ট ছিল, যার কারণে আমি একটু জোড়া দিয়ে নিচ্ছি। জোড়া দিয়ে নেওয়ার পর এখানে রাবার কতটুকু নিয়েছি সেটিও বলে দিচ্ছি। 38 ইঞ্চি কোমরের জন্য 10.5 ইঞ্চির রাবার নিছি। তো আমি এখানে মুখটিতে সেলাই করে নিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে করে কোনোভাবেই ছুটতে না পারে। এখানে অনেকগুলো সেলাই করে দেওয়ার পর রাবারটি এখন কাপড়ের মধ্যে সেলাই দিব। তো এখানে আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি যাতে করে সুবিধা হয়। আবার প্রথমেই যে সেলাইটি দিয়ে নিব, এটাই হচ্ছে দিলে অনেক সুন্দরভাবে ফিনিশিং হয়ে থাকে, কোনো রকমের সুতা ওঠে না, সুন্দর লাগে দেখতে। প্রথমে একটা চিকন ভাঁজ দিয়ে নিয়েছি, পরে আবার রাবারটি দিয়ে আর একটা ভাঁজ দিয়ে রাবারের উপর দিয়ে সেলাইটা না দিয়ে সাইডের কাপড়টিতে যে রয়েছে এখানে কিন্তু আমি সেলাইটা দিব, যাতে করে রাবারটা সহজেই সরানো যায়। তো আপনারাও ট্রাই করবেন। রাবারের উপর দিয়ে সেলাই দিলে কিন্তু ভালো হবে না, আর টানলেও ওটা বাড়বে না। সাইড দিয়ে কাপড়ের মধ্যে সেলাইটা দিতে হবে। সাইড দিয়ে একটা সেলাই দেওয়ার পর মাঝখানে আমি আরেকটা সেলাই দিয়ে নেব, যাতে করে কুচিগুলো খুব সুন্দর হয়ে যায়। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।